হ্যালো বন্ধুরা, আপনাদের ভিলেজ কুকিং ভ্লগে আবারও স্বাগতম। আজ আমাদের রান্নাঘর মাতবে বাঙালির তিনটি দুর্দান্ত রেসিপিতে: বাসন্তী পোলাও, ডিম ভুনা আর মচমচে বেগুনি। আপনারা কি জানেন, এই মেনু কিন্তু ছোট থেকে বড় সবার প্রিয়। আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। তাহলে দেরি না করে চলুন রান্না শুরু করি। প্রথমেই আমরা ডিম ভুনাটা তৈরি করে নেব। আমি ডিমগুলোকে আগেই সেদ্ধ করে রেখেছি। নিয়ে নিয়েছি আদা বাটা, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, তেজপাতা এবং গরম মশলা, হলুদ ও ধনে। প্রথমেই আমি সেদ্ধ করা ডিমগুলোতে হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল গরম হয়ে গেলে এবার ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, রসুন, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে আমি এবার পেঁয়াজগুলোতে দিয়ে দিচ্ছি হলুদ এবং ধনে। এবার দিয়ে দিলাম আদা বাটা, কিছুটা কষানো হলে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে আলুগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কাঁচা লঙ্কা, ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোল ফুটতে শুরু হয়ে গেলে আমি আগে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এভাবে 5 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের আজকের ডিম ভুনা। এবার আমরা তৈরি করব বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি চিনি গুঁড়া চাল, আদা বাটা। প্রথমেই চালগুলোতে দিয়ে দিলাম কিছুটা হলুদ, এবার দিয়ে দিচ্ছি ঘি,
এবার চালগুলোর সাথে ঘি এবং হলুদকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চালগুলো দেখতে কি সুন্দর লাগছে। নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো তেজপাতা। এবার ঘি এবং হলুদ দিয়ে মেখে রাখা চিনি গুঁড়া চালগুলোকে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। চালগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আদা বাটা, এবার চালগুলোতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, গরম মশলা, কিশমিশ, এবার আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে চালগুলোকে কিছুটা নেড়ে দেব। এই তো তৈরি হয়ে গেল আমাদের বাসন্তী পোলাও। এবার বেগুনি ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে বেসন দিয়ে মেখে রাখা বেগুনিগুলোকে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। বেগুনিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এভাবে আমি সবগুলো বেগুনিকেই ভেজে নিচ্ছি। দেখুন বেগুনিগুলো দেখতে কি সুন্দর লাগছে এবং খুব ক্রিস্পি মচমচে। আজকের মেনুতে কি আর কিছু বাদ রইল? বাসন্তী পোলাও, ডিম ভুনা আর বেগুনি, এই মেনু কিন্তু সবার মন জয় করবে। আপনাদের কেমন লাগলো জানাবেন।
আর আমাদের ভিলেজ কুকিং ভ্লগের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। ধন্যবাদ।